সবাই কি একজন বিধর্মী আর একজন বিধর্মীর বন্ধু, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে নাসারা, তারা একজন আর একজনের বন্ধু। কিন্তু মুসলমানের বন্ধু কোনোদিন বিধর্মীরা হতে পারে না। কারণ আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন তারা কোনোদিন বিধর্মী কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কারণ আল্লাহর বাণী, আমার আপনার কথা নয়। আল্লাহ বলছেন যে মুসলমান শুধু মুসলমানের বন্ধু, মুসলমান কোনোদিন অন্য জাতির বন্ধু হতে পারে না। আর আমাদের সেই কুলাঙ্গাররা বলতো ভারতের সাথে আমাদের সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরেও আমরা ভারতের জন্য কি করি? মায়া কান্না করি, তাদের জন্য আমরা দয়া দেখাই। ওই জানোয়ারেরা 5 তারিখের পরে আমাদের দেশে মন্দির ভাঙা হয়েছে, মন্দিরে আগুন দেওয়া হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, এই নিয়ে মিডিয়াতে গরম করে ফেলেছিল। ও জানোয়ারের বাচ্চারা, একটু বাংলার জমিনের দিকে তাকায় দেখো, আজকে তোমাদের পানিতে আমাদের মন্দিরগুলো যে ডুবে গেছে গা। এখন আর তোমাদের মিডিয়ায় মায়া নাই, দয়া নাই। তোমরা যার পূজা করো তাকে যে ডুবাইয়া একদম মাটিতে পানিতে যেন খোয়া লাইছে, এখন আর তোমাদের দয়া মায়া নাই। এখন লাগে না? বুঝতে হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে আমার উম্মতের মধ্য থেকে যারা অংশগ্রহণ করবে, আমি নবী ওয়াদা দিলাম তাদেরকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। সেই সময় এসে গেছে, মনে হয় যেন সেই সময় এসে গেছে। কারণ তারা কোনোদিন আমাদের মুসলমানদের কল্যাণ তারা কোনোদিনও কামনা করে না। পৃথিবীর সব বিধর্মী এক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান হলো এইরকম, মুসলমান হলো একটা মানুষের দেহের মতো। দেহের যে কোনো জায়গায় একজন মুসলমান আঘাত প্রাপ্ত হলে যেমন তার তামাম শরীরে ব্যথা অনুভূত হয়, মুসলমান যদি হাতে আঘাত খায় সারা শরীরে ব্যথা লাগে কি লাগে না? মুসলমান যদি মাথায় আঘাত খায় সারা শরীরে ব্যথা লাগে কি লাগে না? মুসলমান যদি পায়ে আঘাত খায় সারা শরীরে ব্যথা লাগে কি লাগে না? কথা বলেন না, না বোঝেন না? আওয়াজ দিয়েন, আওয়াজ দিবেন। এখন আর বুক ফুলিয়ে কোরআনের কথা বলতে কোনো বাধা নাই। আমি আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলবো না, একটাও আল্লাহর কসম, যা বলবো সবগুলো আল্লাহর কোরআন থেকে। একটাও আল্লাহর কোরআনের বাইরে, রাসূলের হাদিসের বাইরে হবে না। আল্লাহ নবীজি বলেছেন একজন মুসলমান হলো এইরকম, তামাম পৃথিবীর মুসলমান হলো ওই রকম যেমন একটা মানুষের দেহে আঘাত খাইলে যেই জায়গায় আঘাত খাও তামাম শরীরে যেইভাবে আঘাত প্রাপ্ত হয়, কষ্ট পায়, দুনিয়ার সব মুসলমান হলো ওই রকম। বুঝতে হবে আফ্রিকায় যদি কোনো মুসলমান থেকে থাকে, ওই জায়গায় যদি মুসলমান ব্যথা পায়, বাংলার জমিনের এই কুসাইপট্টির শেরু মার্কেটের মুসলমানরা যদি আফ্রিকার মুসলমানের ব্যথায় যদি ব্যথিত না হয়, আল্লাহ নবীজি বলেছেন যেইভাবে আমি আল্লাহর নবী আমার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে যাব না, আমার উম্মত ব্যথা পাওয়ার কারণে তার জন্য যদি তোমার মায়া না লাগে, দয়া না লাগে, ব্যথা না লাগে, তাহলেও আমি নবী তোমাকে জান্নাতে তো দূরের কথা জাহান্নামে তোমার বিরুদ্ধে আমি সুপারিশ আল্লাহর কাছে করব। যেইভাবে আল্লাহ নবী জান্নাতে নেবেন তার পক্ষ থাকার কারণে, ওইভাবে মুসলমানের বিপক্ষে থাকার কারণেও আল্লাহ নবী বলছেন যে তাকেও আমি জাহান্নামে পাঠাবো। কারণ মুসলমানের যদি মায়া না লাগে আর মুসলমানের বিরোধিতা যদি করেন, মায়া লাগলে যেইভাবে জান্নাতে নিবে আর বিরোধিতা করলে মনে হয় জান্নাতে নিয়ে যাইব। কি বলেন, এরকম নাকি? এরকম না। আজকে তারা উত্তরবঙ্গে তারা ত্রিপুরার ঘেট খুলে দেওয়ার কারণে আজকে এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ঘরবাড়ির উপর দিয়া পানি চলে আসছে, ঘরবাড়ির দোতলা বিল্ডিং এর উপরে ছাদে উঠছে তাও পানি, ওইদিকে আকাশ থেকে পানি পড়ে, ওইদিকে নিচ থেকে পানি, কোথায় যাবে যাওয়ার মতন কোনো জায়গা নাই। উদ্ধার কর্মীরা উদ্ধার করতে যায়ও মানুষরা তারাও জান হারাইছে, তারাও মারা গেছে, এরকম কয়েকজন আছে। প্রিয় হাজিরিন, ওই মুসলমানদের জন্য যদি আপনার মায়া না লাগে, দয়া না লাগে, বুঝতে হবে আপনি আর ইহুদি খ্রিস্টান এক। কি বলেন? মুসলমানের জন্য যদি মায়া না লাগে, বুঝতে হবে আপনার অন্তরটা তাদের অন্তরের সঙ্গে মিশে গেছে। তারা বলে কিনা যে এত কিছু করলো তারপরেও তার এত কেন বিরোধিতা, তার এত কেন বদনাম? আপনি কি করেছেন? বেশিরভাগ হয়তো আপনি পাচার করেছেন,
আপনি যা করেছেন তার চাইতে কয়েক লক্ষ কোটি গুণ বেশি পাচার করেছেন। এই 16 বছরে যত হাজার কোটি টাকা পাচার হয়েছে, একটা পদ্মা সেতু করতে 30,000 কোটি টাকা লাগছে, অথবা 32 অথবা 36,000 কোটি টাকা লাগছে। এইরকম 36টা পদ্মা সেতু করতে যত টাকা লাগে এতগুলাই টাকা পাচার হয়েছে বাহিরে। যত কাটা ফ্লাইওভার বাংলাদেশে হয়েছে, এক একটা ফ্লাইওভার করতে যত হাজার কোটি টাকা খরচ হয়েছে, ওই রকম 56টা ফ্লাইওভার করার মতন টাকা আপনি বাংলাদেশ থেকে পাচার করেছেন বিদেশে। এই 16 বছরে আপনারা হিসাব দেখছেন কিনা জানি না, দেখবেন টেলিভিশনের পর্দায় পর্দায় এখন সত্য কথাগুলো ভেসে উঠতেছে। একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই 58,000 কোটি টাকা। বন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ। একটা বিদ্যুৎ কেন্দ্র থেকেই যদি 500 কোটি মার্কিন ডলার পাচার হয়, বাংলাদেশি টাকার 58,000 কোটি টাকা, দেয়ার ইজ নো না মানে নাথিং, এটা বলে কিছুই না। এই পাচারটা বলে কিছুই না। তার মানে একটা বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে 2টা পদ্মা সেতু। চিন্তা করেন, আপনার আমার মাথার উপর কয় টাকার ঋণ আছে জানেন? আজকে সকালবেলা যিনি জন্মগ্রহণ করেছেন এই দেশে, তার মাথার উপরে 1 লক্ষ টাকার উপর ঋণ। সে ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছে। অথচ আপনি কয় টাকা ঋণ করেছেন সরকারের কাছ থেকে? বলেন না, কথা বলেন, কয় টাকা ঋণ করেছেন? 1 টাকাও না। অথচ আপনার উপরে ঋণ আছে সরকারি কত? 1 লাখ টাকার উপরে, সম্ভবত 1,17,000 অথবা 27,000, 1,17,000 অথবা 27,000 টাকা ঋণ আপনার মাথার উপরে। চুরি করিয়া সব ধ্বংস করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটাই বলতেছেন, শয়তান যত চক্রান্ত করবে, শয়তানের চক্রান্তের উপর দিয়ে আমার আল্লাহর চক্রান্ত বড় না ছোট? বড়। আওয়াজ দেন, আল্লাহর চক্রান্ত ছোট না বড়? বড়। শয়তান চক্রান্ত করবে, আর আমার আল্লাহ বলছেন তোর চক্রান্ত যেখানে শেষ, ওই জায়গার থেকে আমি আল্লাহর রহমত শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদ মাকারু মাকরাকুম মাকরাহুম ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরাহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিন আযিমিন জিবাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার জালেমেরা শুনে রাখো, আমি আল্লাহ কত বড় চক্রান্তকারী তোমরা বুঝতে পারবা না। তোমরা মনে করেছো তোমরা চক্রান্ত দিয়া আমার বান্দাদেরকে ধ্বংস করে দেবা, আমার বান্দাদেরকে শেষ করে দিবা। তোমরা মনে করছো তোমাদের চক্রান্তই বুঝি বড়। না না, মনে রেখো, তোমাদের চক্রান্তের চাইতে আমি আল্লাহর চক্রান্ত বহু গুণে বড়। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? মানুষ আর কি চক্রান্ত করে, মানুষ আর কি চক্রান্ত জানে? আমার আল্লাহর চাইতে ক্ষমতাধর কি তারা বেশি? সে আল্লাহ বলতেছেন, ও জালেমেরা শোনো। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আওয়াজ দেন, কে বলেন? আল্লাহ। জালেম আল্লাহ কাদেরকে বলতেছেন? যারা মানুষের উপর জুলুম করেছে তারা হলো জালেম। যারা মানুষের উপর জুলুম করেছে তারা কি? জালেম। সেই জালেমদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও জালেমেরা, ও দুনিয়ার জালেমেরা, তুমি হও মুসলমানের মধ্য থেকে, তুমি হও ইহুদিদের থেকে, তুমি হও হিন্দু থেকে, তুমি হও বৌদ্ধ থেকে, তুমি যে কোনো জাতির থেকে জালেম হও না কেন, শুনে রাখো আমি আল্লাহ কিন্তু বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার জালেমেরা তোমরা শুনে রাখো, জালেমদের চক্রান্ত, জালেমরা ভীষণভাবে চক্রান্ত করেছিল, জালেমেরা ভীষণভাবে চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহ তাআলা ধ্বংস করছে কি করে নাই? কি বলেন, আল্লাহ করছে কি করে নাই? জালেম চক্রান্ত করে আর ধ্বংস করে কে? যেমন আল্লাহ নবীজির বিরুদ্ধে চক্রান্ত করেছে আবু জাহেল। রাতের অন্ধকারে দারুন নাদওয়ার বৈঠকে বৈশা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের দ্বারে কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের পাশে যাওয়া যাবে না, মুহাম্মাদের জ্ঞান শোনা যাবে না, মুহাম্মাদের
ধারে কাছে যারা যাবে তাদেরকে জেল জুলুম ফাঁসি দিয়া দেশান্তরিত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আবু জেহেল রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিয়েছিল। আমার আল্লাহ বলেন, তুমি যখন ওই সিদ্ধান্ত নিয়েছো আমার নবীর বিরুদ্ধে, আমার বান্দাদের বিরুদ্ধে, আমি আল্লাহ তোমার চক্রান্ত তার আগে আমি ধ্বংস করে রেখে দিয়েছি। কে বলতেছে? আল্লাহ বলতেছে, তুমি চক্রান্ত করবা, তোমার চক্রান্তকে নস্যাৎ করার জন্য আমার আল্লাহর কুদরতই যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ও জালেমেরা, তোমরা যত বড়ই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা চক্রান্তকে নস্যাৎ করে দিব। কে কইতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের প্রত্যেকটা চক্রান্তকে নস্যাৎ করে দিব। দেখেন, রাতের বেলা সিদ্ধান্ত, আল্লাহ নবীজি ঘরের মধ্যে শোয়া, আল্লাহ নবীজিকে ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখেছেন। আল্লাহ নবীজি বের হবেন, বের হওয়ার মতো একটা পিঁপড়া যাওয়ার মতন জায়গা কাফেররা রাখে নাই। তার ঘরের চতুর্দিকে তারা এমন ভাবে অস্ত্র শস্ত্র নিয়া, যুবকদেরকে নিয়া, উম্মাদদেরকে নিয়া তারা ব্যারিকেড দিয়ে রাখছে। আল্লাহ নবী যখনই ঘর থেকে বের হবে তখনই তারা তাকে আক্রমণ করবে, অথবা আল্লাহ নবীজি যখন ফজরের নামাজ পড়ার জন্য বের হবে তখন তারা তাকে গ্রেফতার করবে। এটাই ছিল তাদের মাথার মধ্যে। ঘরের ভিতরে যায় তারা আঘাত করবে না, এইরকম সিদ্ধান্তই তাদের ছিল। যদি তাই আল্লাহ নবী ঘর থেকে বের না হয় তখন তারা অপেক্ষা করে ঘরে ঢুকবে, এইরকম সিদ্ধান্ত তাদের ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির সাথে। আবু জাহেলের লোকজন যখন বাড়িতে আসলো, আল্লাহ নবীজি আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আবু জাহেল তো চক্রান্ত করেছে, আমার নবীকে হত্যা করবে, অথবা আমার নবীকে দেশ থেকে বের করে দিবে, অথবা আমার নবীকে জেলখানায় ঢুকায় দিবে। এই তিনটা সিদ্ধান্ত ছিল আবু জাহেলের। কয়টা? আওয়াজ দেন, কয়টা? আবু জাহেলের সিদ্ধান্ত ছিল কয়টা? তিনটা। এক নম্বর সিদ্ধান্ত, তাকে হত্যা করবে। এক নম্বর সিদ্ধান্ত কি? হত্যা করবে। যদি হত্যা করতে না পারে তাকে চিরদিনের জন্য জেলে ঢুকায় দিবে, আর যদি তাও না পারে তাকে দেশ থেকে বের করে দিবে, তাকে বিতাড়িত করবে, দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এই ছিল তাদের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ যে তোমাদের চক্রান্তকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যে রেডি আছি, এইটা তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নিকটে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার নবীকে যায় বলো আপনি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠেন। আপনি এখনই শুধু, গভীর রাত হয়ে গেছে, কাফেররা দাঁড়ায় থাকতে থাকে, তারা পরেশান হয়ে গেছে, চোখের মধ্যে অনেকের ঘুম, চোখ ডলে এক হাত দিয়া, অস্ত্র ধরে রাখে আর এক দিয়া, এক হাত দিয়া চোখ ডলে আর এক হাত দিয়ে অস্ত্র, আর এক দিক দিয়ে মশার কামড়ের জন্য মশা পিড়ায়। কিন্তু তাদের মধ্যে যখন ক্লান্তি চলে এসেছে, ক্লান্তিটা দেয় কে? আল্লাহ। ঘুমের ক্লান্তিটা দেয় কে? সে আল্লাহ তাআলা বলেন, আমি ওদের চোখের মধ্যে ক্লান্তির ঘুম দিয়ে দিয়েছি। হে নবী, আপনি বের হন তাড়াতাড়ি করে, কারণ এখনই উত্তম সময় বের হয়ে যাওয়ার। আল্লাহ নবীজি যখন বের হওয়ার জন্য রেডি হইলেন, হযরত আলীকে বললেন, আলী রে, তুমি আমার সাথে চলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিরাপদে যান, আমি আপনার বিছানায় শুয়ে থাকি। আল্লাহ নবীজির বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির গায়ের চাদরটা মুড়ায় দিয়া তিনি শুয়ে রইছেন। আল্লাহ নবীজি বের হবেন, তাকায় দেখলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি এখন কিভাবে বের হব? কাফেররা এমন ভাবে দাঁড়িয়ে আছে, আমার তো বের হওয়ার জায়গা নাই। জালেমেরা এমন ভাবে দাঁড়ায় আছে, আমার জায়গা নাই যাওয়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি এক মুষ্টি বালি নেন। কি নেন? এক মুষ্টি বালু হাতে নেন। বালু হাতে নিয়া আপনি শুধু বলেন, বিসমিল্লাহি শাহাতুল বুজু, বলে শুধু আপনি ফু দেন বালির উপরে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় হাবিব বলেন, আল্লাহ, এই দোয়া পরে আমি ফু দিলে কি হবে? বালু তো বেশি দূরে উড়ে যাবে না, হাত থেকে হয়তো 2-1 হাত বা 2-4 হাত দূরে যাবে, কেমনে আমি কাজ করব? আল্লাহ বলেন, আপনাকে যা বলেছি আপনি তাই করেন, শুধু ফু দেন, আমার পুত্র প্রত্যেকটা জালেমের চোখের মধ্যে বালুগুলা ঢুকাইয়া দিবে। আল্লাহ নবীজি হাতের মধ্যে বালু নিলেন, বিসমিল্লাহি শাহাতুল বুজু বলে যখন আল্লাহ নবীজি বালুতে ফু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বালুগুলো উড়াইয়া ওই যে অর্ধরাত পর্যন্ত
ওর ঘুমা থাকা কাফেররা যে তার চতুর্দিকে দাঁড়ায় হয়েছে, ঘরের চতুর্দিকে তাদের চোখের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা যখন বালু বাতাস দিয়ে ঢুকায় দিলেন, এবার দুই চোখ অস্ত্রপাতি ফালায়া যখন ডলা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এবার বাইরিয়ান, ওরা চোখ ডলতে ডলতে আমি আল্লাহ আপনাকে নিরাপদ জায়গায় সরায় নিয়ে যাব। এত আস্তে করলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কাজ করলো, বালুগুলো কাফেরের চোখে গেল, কাফেররা দুই হাত দিয়ে চোখ ডলা শুরু করছে, কারণ এক চোখকে বালি গেলে এক হাত দিয়ে ডলবে। আল্লাহ তাআলা বলেন দোনো চোখকে ঢোক। কাফেরদের দোনো চোখকে যখন বালুগুলো ঢুকে গেল, কাফেররা দুই হাত দিয়ে এবার চোখ ডলা শুরু করছে, কারণ বালু চোখের মধ্যে গেলে কামড়ায়। কি বলেন, কামড়ায় কিনা? বালু চোখের মধ্যে ঢুকে গেছে, দুই হাত দিয়া চোখ ডলা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা নিরাপদে আমার আপনার নবীকে আল্লাহ ঘর থেকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নিয়ে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। যেই রাত্রে আল্লাহ নবীজি জালেমদের অত্যাচারের কারণে মক্কা থেকে মদিনায় বা ইয়াসরিবে যখন তিনি রওনা করলেন, এর থেকে 6 মাস আগে হযরত আবু বকরকে বলছিলেন, আবু বকর যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হতে পারে আমাদেরকে এদেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। সেই দিন থেকে শুরু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 মাস সময়ের মধ্যে একদিনের জন্য বিছানায় গাও লাগায়া ঘুমায় না। আল্লাহ নবীজি যায় ডাক দিলেন আবু বকর, ওই গভীর রাতে যায় আল্লাহ নবীজি ডাক দিলেন আবু বকর, শুধু একবার বললেন, সাথে সাথে ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আল্লাহ নবীজিকে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস, আজকের এই রাত্রটাই ছিল 6 মাস পূর্ণ হওয়ার রাত। ইয়া রাসূলুল্লাহ আপনি 6 মাস আগে আমাকে বলছিলেন আবু বকর যে কোনো সময় আমাদেরকে মক্কা থেকে বের হয়ে যেতে পারে, আমাদেরকে বের করে দিতে পারে কাফেরেরা, তুমি রেডি থাইকো, ওই সময় আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে আমি তোমাকে নিয়ে যাব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেওয়ার ফলে আবু বকর খুলে দিলেন দরজা। এবার বললেন, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি বলেছিলেন আপনার সফর সঙ্গী বানাবেন, সেই দিন থেকে আল্লাহর কসম করে বলছি, সেই দিন থেকে আজকের এই রাত পর্যন্ত আবু বকর তার এই দেহটা বিছানায় গাও লাগায়া ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোনো মুহূর্তে আমার ঘরে আইসা পড়তে পারেন, আমি যদি বিছানায় রাতের বেলা গাও লাগায়া ঘুমাই, আর যদি আমার চোখের ভিতরে এমন ঘুম চলে আসে, আপনি দরজায় আইসা যদি আবু বকর বলে শুধু ডাকাডাকি করেন, উঠতে যদি দেরি হয়, দরজা খুলতে যদি দেরি হয়, আমার আল্লাহ যদি বলেন, আবু বকর আমার নবী তোমার দরজায় দাঁড়ায় তোমাকে এতগুলো ডাক দিছে, এতগুলো ডাক লাগে কিনা তোমার ঘুম থেকে উঠতে, জবাব দাও। আমি আবু বকরের জবাব দেওয়ার মতন কোনো শক্তি সামর্থ্য নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম আমার রাসূল যে কোনো সময় আসতে পারে, আমার আল্লাহর আরশ থেকে যে কোনো সময় সিদ্ধান্ত আসতে পারে, এই জন্য আমি সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমার বিছানায় গাও লাগাইয়া ঘুমাই নাই। আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে অজানা পথে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন সকাল হয়ে গেল, সুবে সাদিক যখন হয়ে গেল, আল্লাহর নবীজি দেখলেন চতুর্দিক কুয়াশা হয়ে যাইতেছে, মরুভূমির মধ্য দিয়া ঘর নাই, বাড়ি নাই, বাগান নাই, কিছুই নাই, অনেক দূর থেকে মানুষ যাইতেছে, এটা বোঝা যাবে। এই জন্য আল্লাহ নবীজি বললেন, আবু বকর ওই যে সামনে একটা পাহাড় দেখো, ওই পাহাড়ে কোনো গুহা আছে কিনা দেখো, ওই গুহার মধ্যে আমরা একটু এই দিনের বেলায় একটু আমরা আত্মগোপনে থাকবো। আল্লাহ নবী আবু বকরকে বললেন, তারা কাছে যাইয়া দেখলেন একটা গুহা আছে। গুহার মধ্যে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আগে নামবো, কারণ পাহাড়ের গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, যদি সাপ বিচ্ছু আপনি আগে নামলে যদি আপনাকে ধ্বংসন করে আপনি কষ্ট পাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি ওইটার মধ্যে আগে নামবো। হযরত আবু বকর গুহার মধ্যে নামলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ের চাদর ছিঁড়ে প্রত্যেকটা গোত্রগুলোকে বুঝানোর পরে মাত্র 4টা গোত্র এখনো বাকি আছে, এখন আর কাপড় তাদের সঙ্গে নাই, গোত্র বুঝানোর মতন কোনো কাপড় নাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি নামেন।
আল্লাহ নবীজি গুহার ভিতরে নামলেন। হযরত আবু বকর দুই পায়ের দুইটা গোড়ালি দিয়া দুইটা গোত্র বুঝায় রাখলেন, আর দুই হাতের দাবনা দিয়া আর বাকি দুইটা গোত্র বুঝায় রাখলেন। এরপরে আল্লাহ নবীজি নামার পরে ক্লান্ত হয়ে গেলেন, বললেন আবু বকর আমি একটু ঘুমাবো, তোমার পাওটা পেতে দাও। হযরত আবু বকর তার রানটা পেতে দিলেন। আল্লাহ নবীজি গোত্রে নামার সাথে সাথে আল্লাহ নবীজি ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর বসে আছেন, ইতিমধ্যে কাফেরেরা গুহার কাছাকাছি চলে এসেছে। ঘোড়ার পায়ের আওয়াজগুলো তারা ধপ ধপ করে আওয়াজগুলো শুনতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, কাফেরদের ভয়ে তিনি কেঁদে দিলেন। আর বুঝি আমাদের বাঁচার কোনো সময় আর নাই, এই বুঝি আমাদের জীবনের শেষ সময়, আমরা বুঝি কাফেরদের কাছে ধরা খেয়ে গেলাম। হযরত আবু বকর যখন কেঁদে দিলেন, চোখ থেকে পানির ফোঁটা আল্লাহ নবীজির চেহারার উপরে পড়ে গেল। রাসূল তাড়াতাড়ি করে উঠে বসলেন, বললেন আবু বকর তুমি কাঁদো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়েছে, স্ত্রীর কথা মনে পড়েছে, সন্তানের মায়ার কথা বুঝি মনে পড়েছে, সম্পদের কথা বুঝি মনে পড়েছে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, সেই দিন থেকে আমার স্ত্রী পুত্র পরিজন সম্পত্তি সহায় সম্পত্তি যা ছিল সবগুলো আমি আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়ার প্রতি আমার কোনো লালসা নাই, ওয়ার প্রতি আমার কোনো লালসা নাই, ওর প্রতি আমার কোনো মায়া নাই, দয়া নাই। আল্লাহ নবীজি বললেন, তাহলে তুমি কাঁদো কেন? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কান পেতে শুনুন, মনে হয় যেন কাফেরেরা আমাদের খুব কাছাকাছি চলে এসেছে, এই বুঝি আমাদের জীবনের শেষ সময়। এবার আল্লাহ নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, যে আল্লাহর জন্য আমরা এই জায়গায় এসেছি, যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় এনেছেন, ওই আল্লাহ আমাদের সঙ্গে আছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ও বান্দা, যেই জায়গায় তুমি একা মনে করবা ওই জায়গায় তুমি একা নও, ওই জায়গায় আমি আল্লাহ দ্বিতীয় জন আছি। বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি যখন একা থাকো মনে করবা তুমি একলা না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, অথচ ভয় নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে সব সময় থাকি। ও বান্দা, যেই জায়গায় তোমরা দুইজন, ওই জায়গায় 3 নাম্বার জন হলাম আমি আল্লাহ। ও আবু বকর চিন্তা করো না, আমরা এখানে দুইজন নই, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর এবার চুপ হয়ে গেলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকরাশাকে অর্ডার দিয়ে দিলেন, নো মাকরাশা, আমার নবীকে সেফটি দেওয়ার জন্য, আমার নবীকে সুরক্ষা দেওয়ার জন্য পাহাড়ের মুখটাকে তুমি, গুহার মুখটাকে বাসা বানায়া দাও। আল্লাহর কুদরত, আল্লাহর বলতে দেরি হয়। বলেন তো মাকরাশার বাসা বানতে দেরি হয় কি হয় না? কি বলেন হয়? আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হও হয়ে যায়। আল্লাহ তাআলা বলতে দেরি হয়েছে, মাকরাশা বাসা বানতে দেরি হয় নাই। আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন কবুতর পাঠায় দিলেন, কুদরতি জান্নাতি কবুতর। কবুতর আইসা ওই মাকরাশার বাসার উপর ডিম পেড়ে ওই ডিমগুলোকে তা দেওয়ার জন্য তারা ওখানে বসে গেছেন। কাফেররা আইসা গুহার চতুর্দিকে, পাহাড়ের চতুর্দিকে খোঁজ করলো। বুঝলাম না, এত অল্প সময়ের ভিতরে এই দুইজন মানুষ কোনোদিন পলাইতে পারে না, নিঃসন্দেহে কোনো গুহায় আশ্রয় নিয়েছে। এটা ছিল কাফেরদের মনের মধ্যে ধারণা। আসলে তো ধারণা সত্য না মিথ্যা? তারা ধারণা করেছে এই দুইজন মানুষ এত তাড়াতাড়ি পলাইতে পারে না, নিঃসন্দেহে কোনো জায়গায় তারা আত্মগোপনে আছে। পাহাড়ের চতুর্দিকে খোঁজ করে যখন তারা কোনো কিছু পেল না, এবার আস্তে আস্তে ওই গুহার কাছে যখন আসলো, আসার পরে একজন কাফের বলে, এই গুহার মধ্যেই আছে, মনে হয় এই গুহার মধ্যে আছে। আসলে আল্লাহর নবী এবং আবু বকর ওই গুহার মধ্যেই আছে। আবার আরেকজন বলে, এই বড় আহাম্মক, এই গুহার মধ্যে যদি থাকে তাইলে এত তাড়াতাড়ি এত বড় গুহার মুখ মাকড়সায় বাসা বাঁধতে পারে না, কবুতর আইসা ডিম পাড়তে পারে না, নিঃসন্দেহে এই জায়গায় নাই। যদি থাকতো তাহলে মাকড়সার বাসাও থাকতো না। গায়ে বাজলে মাকড়সার বাসা থাকে? কি বলেন, আওয়াজ দেন, থাকে? মাকড়সার বাসা থাকে না। নিঃসন্দেহে এইটা পুরান জায়গা, এখানে কিছুই নাই, চল আমরা জায়গা। কাফেরদের মন ঘুরাইয়া যখন তারা অন্যদিকে চলে গেলেন, আল্লাহ তাআলা বললেন, নবী হে,
এলা বের হন গুহার থেকে। আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে বের হলেন। অজানা অচেনা পথে তারা ইয়াসরিব মানে মদিনার দিকে তারা রওনা করলেন। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে পিছন থেকে কাফেররা ডাক দিচ্ছে, ওই যে মুহাম্মদ যাইতেছে, পালায়া তাড়াতাড়ি ঘোড়া চালা। জালেমরা আল্লাহ নবীজির পিছনে আসলো। একদম কাছাকাছি যখন চলে আসলো, আল্লাহর নবীজির সাথে হযরত আবু বকর কেঁদে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও আবু বকর কেঁদো না, ভয় নাই, কারণ আমি আগেই বলেছি আমরা যেই জায়গায় দুইজন, আমরা দুইজন নই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। কারণ যে আল্লাহর জন্য আমরা বের হয়েছি, ওই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হও আর আমি আল্লাহর উপর যদি তোমার ঈমান অবিচল অটল থাকে, তুমি ভয় করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দা, ভয় নাই, টেনশন নাই, চিন্তা করো না। তোমরা ঈমানের উপর অবিচল অটল যদি থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাই। শর্ত কি? ঈমানের উপর থাকতে হবে। আমরা আকিস বিড়ির উপর ঈমান যেন না হারায় ফেলাই। আমরা যেন 5 টাকার একটা সিগারেটের কাছে আমাদের ঈমানটাকে যেন বিক্রি করে না দেই। 1 কাপ লাল চার কাছে যেন আমাদের ঈমানটাকে বিক্রি করে না দেই। আমরা যেন আল্লাহর কাছে আমাদের ঈমানটাকে বিক্রি করে দেই। কারণ আল্লাহ বলছেন, আমি বান্দার ঈমানটাকে, বান্দার জীবনটাকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। কে বলতেছেন? আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, তোমরা যদি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহও তোমাদের জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আবু বকর ভয় নাই। ঘোড়া যখন তাদের খুব কাছাকাছি চলে আসলো, ঘোড়ার পাও পুরো 2টা পাও আল্লাহ তাআলা বালির মধ্যে দাবায় দিলেন। ঘোড়ার যখন পাও 2টা হঠাৎ করে দেবে গেল, কাফেররা আছাড় খেয়ে পড়লো মাটির মধ্যে। এবার কাফেররা বলল, সাবধান হয়ে যায়, কারণ কাকে আমরা ধরার জন্য আসছি, তিনি তো রহমাতাল লিল আলামিন। তিনি তো কোনোদিন আমাদেরকে একটা গালি দেন নাই, কোনোদিন আমাদের ক্ষতি করেন নাই, কোনোদিন আমাদের সম্পদ লুটপাট করেন নাই, কোনোদিন আমাদের প্রতিমার সম্পর্কে খারাপ মন্তব্য করেন নাই, কোনোদিন আমাদেরকে একটা থাবরও দেন নাই। আমরা কেন তার বিরোধিতা করি? তিনি তো আসলেই সত্য নবী। এবার কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। বিপদ কোনটা? ওই যে ঘোড়ার পাও গাড়িয়ে গেছে মাটির মধ্যে, এখন আর উড়াইতে না। আল্লাহর কুদরত ছাড়া উঠবে ঘোড়ার পাও? কি বলেন, উঠবে? ওঠার পরে যখন আল্লাহ নবী যখন দোয়া করলেন, কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে আমাদের পাও, ঘোড়ার পাওগুলো উঠে যাবে। আমরা ওয়াদা দিলাম, আমরা ঘোড়ার পা ওঠার সাথে সাথে আপনার হাতে হাত দিয়া কালিমা করে মুসলমান হয়ে যাব। যখন এই আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়ার পাও যখন মাটির উপরে উঠে গেল, আবার তাদের মধ্যে শয়তানি শুরু হয়ে গেল। এবার তারা তাদের ওয়াদা ভঙ্গ করলেন। আবার আল্লাহ নবীজিকে ধরার জন্য যখন সামনে ঘোড়া দৌড়াইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রথমবার 2টা সামনের পাও মাটির মধ্যে গেড়ে দিয়েছিল। এবার যখন আল্লাহ নবীর সঙ্গে প্রতারণা করে যখন আবার তাকে ধরার জন্য দৌড় দিলেন, তখন আল্লাহ তাআলা 4টা পাও সহকারে মাটির মধ্যে আল্লাহ তাআলা গেড়ে দিলেন। কারণ ধোঁকাবাজ যারা হয়, বেঈমান যারা হয়, তাদের শাস্তি দেয় কে? আল্লাহ বলেন যে যারা বেঈমান হবে দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব, পরকালে তো তাদের জন্য শাস্তি আছেই। দোনো জায়গায় তাদের জন্য শাস্তি রেডি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 4টা পাও দাবায় দিলেন। এবার তাদের মধ্যে ভয় কাজ করলো। এবার দেখে যে আস্তে আস্তে বর্তমান ঘোড়া শুধু পাও ডাবিয়া গেছে, ঘোড়া আর নিচের দিকে যায় নাই। এবার যখন 4 পাও ডাবিয়া গেছে, এখন ঘোড়া যেন আস্তে আস্তে নিচের দিকেই যাইতে আছে। এবার তারা ভয় পেয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাফ চাই, আমরা প্রথমবার ভুল করেছি, আমরা আর ভুল করবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। এবার আল্লাহর কাছে বলেন, আমরা আর আপনাকে ধোঁকা দিব না। এবার ঘোড়ার পা ওঠার সাথে সাথে আমরা আপনার হাতে হাত দিয়া কালেমা করে মুসলমান হয়ে যাব। ওই যুবকরা ছিল মক্কার মধ্যে সবচাইতে বড় ওমরের মতো যুবক, খুব সাহসী যুবক। তারা এবার আল্লাহ নবী দোয়া করলেন। দোয়া করার পরে
তাদের গোড়ার পাও যখন আবার উঠে গেল, এবার তাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহ তাআলা ভয় ঢুকায় দিলেন। এবার গোড়া ওঠার সাথে সাথেই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এতক্ষণ আল্লাহ নবীরা ছিলেন দুইজন, হযরত আবু বকর এবং ওমর, হযরত আবু বকর এবং আলী, আবু বকর এবং আল্লাহ রাসূল, এই দুইজন ছিলেন এতক্ষণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে মুসলমান বানায় দিলেন আরো 12 জন। ওই যুবকরা ছিল 1 ডজন। তারা সবাই হাতে হাত দিয়া এবার তারা কি করলেন? মুসলমান হয়ে গেলেন। এবার আর রাসূলের ভয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্বিঘ্নে নিরাপদে আল্লাহ তাআলা তার নবী প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা মদিনায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মদিনার পথে পথে আনন্দ কে দেখে? আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন মদিনায় আসতেছে। আবাল বৃদ্ধ বনিতা বুড়া বুড়া যা আছে আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার জন্য রাস্তার দুই ধারে লাইন দিয়া তারা দাঁড়ায় গিয়েছে। আল্লাহর নবীজি যখন মক্কা থেকে মদিনায় পা রাখলেন, রাস্তার দুই ধার থেকে শুরু হয়ে গেল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহিদা। তারা সবাই দুরূদ পড়া শুরু করলো। এই বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে তারা স্বাগত জানায় মদিনায় নিয়ে গেলেন। এই মক্কার জালেমদের অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। সেই কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। আল্লাহ তাআলা বলেন, জালেমদের জুলুম, জালেমদের চক্রান্ত ভীষণ ছিল। ঠিকই জালেমরা চক্রান্ত করেছিল রাতের মধ্যে মুহাম্মদকে শেষ করে দিবে, তাইলেই তো ইসলাম শেষ। কিন্তু জালেমদের চক্রান্তই কোনো কাজ হয়েছে? তাদের চক্রান্ত কঠিন ছিল, কিন্তু 1 নম্বর চক্রান্তই ছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। 2 নম্বর চক্রান্ত ছিল তাকে জীবনের তরে এমন ভাবে জেলখানায় ঢুকায় দিবে, আজীবন জেল, আমৃত্যু কারাদণ্ড। আমাদের দেশে আসেনি আইন? আমাদের দেশে আমৃত্যু কারাদণ্ডের আইন আছে নাকি? কি বলেন নাই? কারো যদি মৃত্যুদণ্ড কেটে দেয় তাহলে তার বিরুদ্ধে হয় সারা জীবন কারাদণ্ড, হয় কি হয় না? এরপরে 3 নম্বর আইন ছিল, যদি এই দুইটাও বাস্তবায়ন করা না যায় তাহলে আল্লাহর নবীকে মক্কা থেকে তারা বের করে দিবে। আল্লাহ তাআলা বলেন, 3 নম্বরটা আমি আল্লাহ তোমাদের আগেই ফয়সালা করে রেখেছি। আমি আল্লাহ ফয়সালা করে রেখেছি, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ওই জায়গার থেকে তামাম পৃথিবীতে আমি আল্লাহ ইসলামকে ছড়ায়া দিব। এখন মদিনার থেকে ইসলাম তামাম পৃথিবীতে আসে নাই? কি বলেন, আসে না নাই? এখন কি মক্কার ইসলাম না মদিনার ইসলাম? মদিনার থেকেই আল্লাহ নবী 10 বছর ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। এই 10 বছরে তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের আলোকে ছড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চক্রান্ত করেছিল কে? জালেম আবু জেহেল। কে করছিল? আর 2টা দিন যদি সময় আপনারা পাইতেন তাহলে আপনাদের উপরে আবু জেহেলের মতন অত্যাচার আসতো। জানেন, 2টা দিন যদি সময় দিতেন, 2টা দিন সময় পাইলে আপনাদের উপরে আবু জেহেলের মতন নির্যাতন আসতো, এতে কোনো সন্দেহ নাই। কারণ জালেম যখন ক্ষমতায় থাকে আইন করে কয়টা বলছিলাম? 4টা। জালেম যখন ক্ষমতায় থাকে আইন করে কয়টা? 1 নম্বরে আল্লাহর আইনগুলো উঠায় দেয়। 2 নম্বরে সর্ব জায়গায় তারা সন্ত্রাসীর আখড়া তৈরি করে দেয়। 3 নম্বরে মানুষের অধিকারগুলোকে খর্ব করে। কোনো মানুষের সম্মান আসিল নি? কোনো সম্মানিত মানুষকে তারা সম্মান দিছিল নাকি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে তারা জালেমরা তারা কি অপবাদ দিয়েছিল? ধর্ষণকারী বানাইয়া তাকে জেলখানায় 12টা বছর রাখছে। শেষকালে মৃত্যুর দিন 8:30 বাজে ইনজেকশন দিয়া তাকে দুনিয়ার থেকে বিদায় করছে। কি করে নাই? কি বলেন, করছে কিনা? জালেমেরা আয়না ঘর বানাইছিল, আয়না ঘরের মধ্যে মানুষদেরকে
নির্যাতন করেছিল, জুলুম করেছিল, না করে নাই? করছে কি করে নাই? পৃথিবীতে এইরকম জালেমদের বিরুদ্ধে আল্লাহ বলছেন তোমরা এক হয়ে যাও, আমি আল্লাহ ইমানদারদের সঙ্গে আছি। আল্লাহ কার সঙ্গে আছে? ইমানদারদের সঙ্গে। কে আছে? ইমানদারদের কোনো ভয় আছে? কি বলেন, ভয় আছে? ইমানদারদের কোনো ভয় নাই। কারণ দুনিয়াতে জালেম মরে বারবার, আর ইমানদার মরে একবার। জালেম কয়বার মরে? ঠাডা পারলেই কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দেয়, না জানি ঠাডা আমার মাথার উপরে পারলো। এটা হলো জালেমের অবস্থা। আর ইমানদার মনে করে যে হইছি একদিন, মৃত্যুবরণ করব একদিন, ইমান নিয়ে যেন মরতে পারি, এটাই হয় ইমানদারের ইচ্ছা। কি বলেন? ইমানদারের শেষ ইচ্ছা কি? জীবনে আমি যেন কালেমা পড়তে পড়তে ইমান নিয়ে যেন আমি মরতে পারি, এটাই হয় ইমানদারের শেষ ইচ্ছা। আর জালেমদের ইচ্ছা কি? বারবার এই তারা মরে ফার্মের মুরকাল্লাম। কারণ দেখবেন ঠাডা বললেই কিন্তু ফার্মের মুরকা চিৎপটাং, কিন্তু দেশি মুরকা কি মরে? ঠাডা বললে মরে না। কারণ কি? ওটার রুহু শক্ত, আর এটা রুহু কি? দুর্বল। ইমানদারের রুহু হলো লোহার মতন শক্ত। কারণ ইমানদারের রুহুকে আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ পটায় নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আর এক জায়গায় জালেমদেরকে কত বড় আল্লাহ তাআলা বলতেছেন, ও জালেমেরা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে, সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু রাব্বানা আখরিজনা ইলা আজালিন করিব নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন একটু কান পেতে শুনবেন। কান পেতে যখন শুনবেন তখনই আপনার অন্তরের মধ্যে বুঝ এসে যাবে সত্য কোন জিনিসটা আর মিথ্যা কোনটা, কোনটা মানুষকে মুক্তি দেয় আর কোনটা মানুষকে ধ্বংস করে। এই আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কি বলেন শোনেন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন ওই দিনের শাস্তি সম্পর্কে। কোন দিন? কোন দিনে শাস্তি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে মানে দুনিয়ার জালেমদেরকে আপনি জানায় দেন ওই দিনের শাস্তি সম্পর্কে। ওই দিন মানে কোন দিন? ওই দিন মানে পরকাল দিন। ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিনের মালিক কে হবে? আল্লাহ। সেই দিনের বিচারক কে হবে? আল্লাহ। আওয়াজ দেন, সেই দিনের বিচারক কে? আল্লাহ। সেই দিন কি অন্য কোনো বিচারক থাকবে? না। আওয়াজ দেন না, বুঝেন নাই? সেই দিন আল্লাহ ছাড়া আর কোনো বিচারক থাকবে? না। সেই দিনের ভয় আমাদের অন্তরে আছে না নাই? সেই দিনের বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? সেই দিন উকিল থাকবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দিন আর কোনো উকিল থাকবে না। কে থাকবে উকিল? বিচারক থাকবেন আল্লাহ, উকিল থাকবেন আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহ নবীজি বলেন, আমার একজন উম্মত জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার পেশ করবেন আর বলবেন, আল্লাহ এই উম্মতকে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ায় 63টা বছর পর্যন্ত কষ্ট করেছি, আমি আজকে তাদেরকে থুইয়া জান্নাতে যাব না। আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার এই জায়গা থেকে এক চুল লড়ব না। আল্লাহ নবীজি এমনভাবে দাঁড়িয়ে যাবেন শক্তভাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও নবী হে, আপনি আপনার যাকে যাকে দরকার তাকে তাকে নিয়ে আপনি আমার জান্নাতে চলে যান। আল্লাহ যখন অর্ডার করবেন আপনার যার মন চায় তারে নিয়ে আপনি আল্লাহ জান্নাতে চলে যান। এবার দুইটা ভাগ হয়ে যাবে হাসরের ময়দানটা। কয়টা ভাগ হয়ে যাবে? দুইটা ভাগ হয়ে যাবে। মাঝখান দিয়ে ইমানদারদেরকে এক সাইডে আল্লাহ নিয়ে আসবেন, বেঈমানরা আরেক সাইডে চলে যাবে। মাঝখান দিয়ে আল্লাহ তাআলার পর্দা পড়ে যাবে। এবার ইমানদাররা তো হাসতে থাকবে, বেঈমানরা বলতে থাকবে, হায় আফসোস হে রাসূল, আমরা তো দুনিয়ায় আপনার দলে ছিলাম,
আল্লাহ নবীজি বলবেন সোকান সোকান লেমান গাইয়ারা মিন বাদিহি, নাফরমানেরা দূর হয়ে যাও, জালেমেরা দূর হয়ে যাও। তোমরা যদি আমার দলে থাকতা হাসরের ময়দানে, তাহলে আমার রহমতের, আল্লাহর রহমতের ছায়া তলে আজকে তোমরা ছায়া পাইতা। দুনিয়াতে আমার বিপক্ষে কাজ করেছিলা, আমার পক্ষে যখন মিছিল হয়েছিল তখন তোমরা রাস্তায় বসে বসে সমালোচনা করছিলা। এই যে রাজাকারেরা যাইতেছে, এই যে রাজাকারেরা যাইতেছে, এরকম দোকানপাট থেকে ইমানদারদেরকে কুৎসা কাহিনী গাইছে কি গায় নাই? কি বলেন? দাড়ি দেখলেই তাদের বিপক্ষে বলছে, কথা বলছে কি বলে নাই? টুপি দেখলেই বলতো রাজাকার। কি বলেন, বলে কি নাই? আল্লাহ নবীজি সেই দিন বলবেন, দুনিয়াতে আমার টুপি দেখে, টুপিটা তো আপনার না, টুপিটা কার? আল্লাহ নবীর। এই টুপিটা কার? এটা রাসূলের সুন্নাত। এই যে জামাটা গায়ে দিয়েছে, এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। তাইলে তুমি আমার সুন্নাত দেখাই, যেহেতু তোমার গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছিল, আর এখন বলতেছো যে আমি তোমার দলে ছিলাম। এবার সোকান সোকান লেমান গাইয়ারা মিন বাদিহি, নাফরমান দূর হয়ে যাও, আমার সামনে থেকে তোমরা চলে যাও। আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ আমার পক্ষ থেকে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই এই সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে বলতেছেন, নবী হে, আপনি দুনিয়ার জালেমদেরকে বলে দেন, দুনিয়ার জালেমদেরকে আপনি বলে দেন, ওই দিনের শাস্তি সম্পর্কে তাদেরকে সতর্ক করুন। তখন জালেমেরা বলতে থাকবে, তখন জালেমেরা বলবে, রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, ও আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে আবার একটু যাওয়ার অবকাশ দেন, আমরা যেন আবার একটু দুনিয়ায় যাইতে পারি। আপনি ভালো ভালো যেই কথা বলবেন সবগুলো আমরা করব, আপনার নবীর পথে চলবো, আপনার নবী যা বলে তার অনুসরণ অনুকরণ করব। বলেন তো সেই দিন আর এই সুযোগ দেওয়া হবে? যত আফসোস করুক কোনো কাম হবে? কোনো কাম হবে না। আল্লাহ তাআলা বলেন, সেই দিন জালেমেরা আমার কাছে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে আবার একটু বের হতে দাও, আমরা তোমার কথা শুনবো, তোমার নবীজির অনুসরণ অনুকরণ করব। তখন আল্লাহ তাআলা বলবেন, আমরা তোমাদের কথা শুনবো এবং রাসূলদের কথা অনুসরণ করব। তখন আল্লাহ তাআলা বলবেন, কি কি শপথ করেছিলা তোমরা? বলো তো, তোমরা দুনিয়াতে শপথ করেছিলা কিনা যে আমরা চিরদিন ক্ষমতায় থাকবো? এই শপথ আমাদের সমাজের মানুষেরা করছে কি করে নাই? কি বলেন, 21 সাল 41 সালের শপথ করছিল কিনা? এই কথা বলেন, এবার কথা বলতে হবে। এইটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে তোমরা এমন ভাবে শপথ করছিলা, মনে করছিলা যে তোমরা আর বুঝি ক্ষমতা থেকে যাবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে কান ধরে ঘাড়িতে ধরে লাথি মেরে পাছার উপর থেকে আমি আল্লাহ থাপ্পড় মেরে যে তোমাদের ক্ষমতা নিয়ে যাইতে পারি, এইটা কি তোমাদের মাথার ভিতরে ছিল না? কি বলেন, ছিল কিনা তাদের মাথায়? জালেমদের মাথায় কিন্তু এইটা থাকে না। ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা যখন জালেমরা ক্ষমতা পায় তখন আল্লাহর ক্ষমতা তারা ভুলে যায়। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন সূরা ইব্রাহিমে, তোমরা দুনিয়াতে শপথ করছিলা আর বলছিলা যে আমাদের থেকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা আল্লাহও নিতে পারবো না। এই শপথ তারা করছে, করেছে কি করে নাই? করছে কি করে নাই? সেই কথা আল্লাহ বলতেছেন, আমার কথা নয়। কেউ মন খারাপ করতে পারেন, করার কিচ্ছু নাই। যদি আমার কথায় কেউ মন খারাপ করেন, বুঝতে হবে যে আল্লাহর কোরআনের বিপক্ষে আপনি। কথা বলেন, আমার কথায় কেউ মন খারাপ করলে বুঝতে হবে আপনি কার বিপক্ষে? আপনি কোরআনের বিপক্ষে, আপনি আল্লাহর বিপক্ষে। কারণ আমি যা বলছি এতক্ষণ সব কার কথা? আমি কি একটা কোরআনের আয়াতের বাইরে কথা বলছি? আমি শুধুমাত্র কোরআনের সূরা ইব্রাহিমের 2টা আয়াত বলছি, 44 এবং 46। এই 2টা আয়াতের অর্থ আপনারা মিলাবেন, আমার কথার সঙ্গে মিল আছে কিনা। যদি আমার কথায় যদি মিল না থাকে, আগামী শুক্রবার বলবেন, হুজুর আপনি ভুল বলেছেন, আপনি এখান থেকে চলে যান, কানে ধরে মাপ চাই এখান থেকে চলে যাব। কারণ আমি কার কথা বলি? আমি আল্লাহর কথা বলি, আমি মানুষের কথা বলি না, কারো প্রশংসা এখানে করি না। একমাত্র প্রশংসা করবো কার? সে আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা দুনিয়াতে ক্ষমতা পাইয়া শপথ করছিলা, এমন শপথ বলছিলা যে আমাদের কোনো পতন নাই, কেউ আমাদেরকে পতন করাইতে পারবে না, এমনকি আল্লাহ আসমান তো নামিয়েও আমাদেরকে পতন করাইতে পারবো না। এই কথা জালেমেরা বলছিল মাজলুমের উপরে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, জালেমেরা এমন শপথ করেছিল সেই দিন, তারা বলছিল আমাদেরকে কেউ পতন করাইতে পারবে না, কিন্তু ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বুঝ দান করুক, বলেন আমিন। ঈমানের উপর অবিচল অটল থাকার
তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ